6 নাম্বার ছবির বই দেখাশোনা এবং জীবন যাপন করা। নমস্কার নমস্কার বন্ধুগণ, আসুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকের সঙ্গে এবার সাক্ষাৎ করুন। এই মহান শিক্ষকের নাম যীশু খ্রিস্ট। ক্যাসেট শুনবেন এবং ছবি দেখবেন। যখন বাজনা শুনবেন তখন পৃষ্ঠা উল্টাবেন। এবার আসুন আমরা শুরু করি। ছবি নাম্বার 1, যীশু আমাদের শিক্ষক। এখানে যীশু খ্রিস্টের একটা ছবি। এই সমস্ত লোকদের তিনি ঈশ্বরের বিষয় বলছেন। ঈশ্বর, যিনি একমাত্র সত্য ঈশ্বর, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। যীশু ঈশ্বরের কাছ থেকে এসেছিলেন, তাই তিনি তার বিষয় সব কিছুই জানতেন। ঈশ্বর সমস্ত মানুষকে ভালোবাসেন, কিন্তু পাপ ও অন্যায় কাজ করে মানুষ ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছে। যীশু লোকদের কাছে গল্প বলছেন যে কিভাবে আবার তার কাছে ফিরে আসা যায়। যীশু যেসব গল্প বলেছিলেন, আমি তার মধ্যে কয়েকটা গল্প আপনাদেরকে বলবো। মন দিয়ে শুনুন, তাহলে আপনিও সত্য ঈশ্বরকে জানতে পারবেন। ছবি নাম্বার 2, 2টা ঘর। এই ছবির ঘর দুটো সম্পর্কে যীশু একটা গল্প বলেছিলেন। এই ঘরটা পাথরের উপর তৈরি করা হয়েছিল, তাই এর ভিত্তি খুব শক্ত। যখন ঝড় আসবে তখন এই ঘর নড়বে না, পড়ে যাবে না। অন্য ঘরটি বালুর উপর তৈরি করা হয়েছিল। যখন ঝড় এলো তখন ঘরটা পড়ে গেল। দেখুন, এটা বন্যায় ভেসে যাচ্ছে। যীশু বললেন, যে লোকটি পাথরের উপর ঘর তৈরি করেছিল সে বুদ্ধিমান লোক। আমাদের জীবনকেও শক্ত ভিত্তির উপর গড়তে হবে। আমাদের জীবনের জন্য শক্ত ভিত্তি হচ্ছে যীশুতে বিশ্বাস করা এবং যীশুর শিক্ষার বাধ্য থাকা। ঈশ্বর সম্পর্কে শিক্ষার বাধ্য থাকলে মৃত্যুর পরে শয়তান দ্বারা আমাদের জীবন কখনো ধ্বংস হবে না। আমাদের জীবনে যখন ঝড়, কষ্ট, সমস্যা আসে তখন আমরাও শক্ত থাকতে পারব। ছবি নাম্বার 3, আলো দেখাবার জন্য। দেখুন, এই ছবির লোকদের হাতে মোমবাতি আছে। একজন লোক তার হাতের বাতি উপরে উঁচুতে ধরে আছেন, যেন ঘরে অন্ধকারের মধ্যে সবাইকে আলো দিতে পারে। আর একজন লোক তার বাতি একটা বোলের নিচে রাখল। বোলের নিচে এটা কোনো আলো দিতে পারে না। শুনুন, যীশুকে জগতের আলো বা জ্যোতি বলা হয়, কারণ তিনি ঈশ্বরের কাছে যাওয়ার পথ দেখান। যীশু লোকদের বলেছিলেন যেন তারা পরস্পরের প্রয়োজনে অন্যকেও সাহায্য করে। যখন আমরা অন্যের সাহায্য করি এবং যীশুর কথা তাদের বলি, তখন তারাও ঈশ্বরের কাছে যাওয়ার পথ খুঁজে পায়। আমরা তাদের কাছে আলোস্বরূপ হব। আমাদের জীবনের ভালো কাজ, ভালো জীবন যাপন তাদের যীশুকে বিশ্বাস করতেও সাহায্য করে। অন্য লোককে আলো দেখতে দিন। ছবি নাম্বার 4, প্রতিশোধ। দেখুন,
এখানে একজন নিষ্ঠুর রোমীয় সৈন্য একজন যিহুদি লোককে মারছে। সৈন্যটি লোকটির পোশাকও নিয়ে নিল। ওই লোকটি কি করবে? যিশু লোকদের শিক্ষা দিলেন, যারা তোমাদের প্রতি অন্যায় করে তাদের কারো প্রতি প্রতিশোধ নিও না। যদি কেউ তোমার ডান গালে চড় মারে, তার দিকে বাম গালও পেতে দিও। যদি কেউ অন্যের ক্ষতি করে তাদের শাস্তি দেওয়া উচিত, একথা ঠিক, কিন্তু কেবলমাত্র ঈশ্বরই বিচার করেন। তিনি জানেন কে প্রকৃত দোষী। যারা দোষী, ঈশ্বর তাদের সবাইকে শাস্তি দেবেন। তিনি তাদের জীবিত থাকতে অথবা মৃত্যুর পর অনন্ত নরকের শাস্তি দেবেন। যদি আমরা প্রতিশোধ নিতে চেষ্টা করি, আমরা ঈশ্বরকে দুঃখ দেই, তার বিরুদ্ধে পাপ করি। যারা আমাদের প্রতি অন্যায় করে তাদের শাস্তি আমরা ঈশ্বরের হাতে ছেড়ে দেব। ছবি নাম্বার 5, ঈশ্বরের কাছে প্রার্থনা করা। এই ছবিতে আমরা 2 জন লোককে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখতে পাচ্ছি। একজন লোক রাস্তায় দাঁড়িয়ে লম্বা প্রার্থনা করছে। সে চায় লোকে তাকে দেখুক ও তার প্রশংসা করুক। এ হচ্ছে একেবারে একজন ভণ্ড লোক। ঈশ্বর এরূপ প্রার্থনার উত্তর দেন না। যিশু বলেছেন যে যখন আমরা প্রার্থনা করব, তখন যেন গোপনে আমরা প্রার্থনা করি। অন্য লোকটিকে দেখুন, সে নিজের ঘরের মধ্যে, যেখানে ঈশ্বর ছাড়া আর কেউ তাকে দেখতে পাবে না, সেখানে সে প্রার্থনা করছে। ঈশ্বরের সঙ্গে কথা বলতে গিয়ে সে নম্র ও আন্তরিক ব্যবহার করেছে। ঈশ্বর এই প্রকার প্রার্থনা শুনেন ও উত্তর দেন। প্রার্থনায় আমাদের অবশ্যই ঈশ্বরের প্রশংসা করতে হবে। আমরা তাকে অনুরোধ করতে পারি যেন তিনি আমাদের শয়তান, পাপ ও মন্দতা থেকে রক্ষা করেন। অপরের জন্য আমাদের প্রার্থনা করতে হবে এবং প্রতিদিন আমাদের যা কিছু দরকার তা ঈশ্বরের কাছে চাইতে হবে। ঈশ্বর জগতে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ছবি নাম্বার 6, ঈশ্বরের সৃষ্ট পৃথিবীতে মন্দতা। এই ছবিতে যে লোকেরা আছে তারা ভালো নয়, মন্দ লোক। সদ্য চাষ করা একটা জমিতে তারা আগাছা লাগাচ্ছে, কারণ তারা এই জমির মালিকের শত্রু ছিল। জমির মালিক এই আগাছা পরিষ্কার করতে পারছেন না, কারণ এর সঙ্গে ভালো চারাও নষ্ট হয়ে যাবে। তাদের পৃথক করার জন্য তাকে শস্য সংগ্রহের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঈশ্বর এই জমির মালিকের মতো। এই পৃথিবীতে ঈশ্বরের ভালো লোকদের মধ্যে শয়তান খারাপ লোক রোপণ করেছে, কিন্তু যখন সময় হবে তখন যিশু আবার আসবেন। তিনি যারা ঈশ্বরে বিশ্বাস করে, তাকে অনুসরণ করে চলে, তাদের মধ্য থেকে শয়তান ও মন্দ লোকদের বেছে পৃথক করবেন। মন্দ লোকদের তিনি নরকের আগুনে ফেলে দেবেন এবং যারা তার অনুসরণ করেছে তাদের অনন্তকাল স্বর্গে ঈশ্বরের সঙ্গে বাস করার জন্য সংগ্রহ করবেন। ছবি নাম্বার 7,
ঈশ্বরের সন্তান। দেখুন, একদিন কয়েকজন লোক তাদের সন্তানদের যিশুর কাছে নিয়ে এলো। তারা চেয়েছিল যিশু যেন তাদের স্পর্শ করেন এবং তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। যিশুর শিষ্যরা শিশুদের সরিয়ে দিতে চেষ্টা করছিল। যিশু শিষ্যদের উপর অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বারণ করো না, কারণ স্বর্গরাজ্য এই মতো লোকদেরই। যিশু তার শিষ্যদের আরও বললেন, যদি কিনা তোমরা পরিবর্তিত না হও ও শিশুদের মতো সরল না হও, তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। কারণ যারা শিশুর মতো নিজেদের নত করে, সেই স্বর্গরাজ্যে শ্রেষ্ঠ। ছবি নাম্বার ৮, হারানো মেষ। এই ছবি যিশুর বলা একটা গল্পের বিষয় বুঝাচ্ছে। একজন লোকের ১০০ মেষ ছিল এবং তার মধ্যে একটা ঘুরতে ঘুরতে হারিয়ে গেল। তাই সেই লোক অন্য ৯৯টা মেষ রেখে ওই হারানো মেষটি খুঁজতে বার হলো। সে যখন তাকে খুঁজে পেল, তখন তার খুব আনন্দ হলো। তার এত আনন্দ হলো যে সে সবাইকে ডেকে বলল, এবং যে ৯৯টা তার হারায়নি তাদের জন্য তার তত আনন্দ ছিল না। ঠিক সেইভাবে ঈশ্বর চান না তার কোনো সন্তান শয়তানের অনুসরণ করে হারিয়ে যায়। যিশুকে বলা হয় উত্তম মেষপালক, যিনি মেষদের রক্ষা করেন। তিনি হারিয়ে যাওয়া, বিপথে চলে যাওয়া লোকদের খুঁজতে, রক্ষা করতে এ জগতে এসেছিলেন। ঠিক যেভাবে মেষপালক মেষটিকে খুঁজছিলেন, ঠিক সেইভাবে যিশু আমাদেরও খোঁজেন। যিশু মানুষের পাপ, শয়তান ও অনন্ত মৃত্যু থেকে রক্ষা করার জন্য নিজের জীবনও উৎসর্গ করতে রাজি ছিলেন। ছবি নাম্বার ৯, অপরকে ক্ষমা করা। শুনুন, একদিন একজন রাজা দেখলেন তার দাসদের মধ্যে একজন বহু শত শত টাকা ঋণী হয়েছে। এই দাস কখনো এই ঋণ পরিশোধ করতে পারবে না। তাই রাজা সেই দাসকে তার পরিবার সহ তার কৃতদাস হতে বললেন। ওই দাস রাজার করুণা ভিক্ষা করে আরও কিছু সময় চাইল, যেন সে ঋণ শোধ করতে পারে। ওই দাসের প্রতি রাজার করুণা হলো এবং তিনি তার সমস্ত ঋণ মওকুফ করে দিলেন। কিন্তু দেখুন এই ছবিতে কি ঘটছে। চাকরটি বাইরে গিয়ে তার কাছে সামান্য ঋণী এক ব্যক্তিকে ধরে নিয়ে এলো এবং তার গলা টিপে ধরে তার সমস্ত টাকা পরিশোধ করতে বলল। সেই লোকটি তক্ষুনি টাকা পরিশোধ করতে না পারায় সে তাকে জেলখানায় বন্দি করে রাখল। অন্য দাসেরা রাজাকে এ বিষয় বলল এবং রাজা তাতে এত রাগ করলেন যে তিনি এই দুষ্ট দাসকে চিরকালের জন্য বন্দি করে রাখলেন। ঈশ্বর আমাদের সমস্ত পাপ, অন্যায় ক্ষমা করবেন, কিন্তু যারা আমাদের বিরুদ্ধে অন্যায় করে তাদের আমাদেরও ক্ষমা করতে হবে। ছবি নাম্বার ১০, ঈশ্বরের পুরস্কার। একজন জমিদার কিছু লোককে তার জমিতে কাজে লাগালেন। তিনি তাদের সারাদিনের কাজের জন্য ১ সিকি পয়সা দিতে রাজি হলেন। দিনের শেষে এই লোকেরা তাদের বেতন নিতে এলো। কিন্তু দেখুন কি আশ্চর্য, যে ব্যক্তি দিনের শেষে কাজে এলো তাকেই প্রথম বেতন দেওয়া হলো। সে কেবলমাত্র কয়েক ঘন্টা অতি সামান্য কাজ করেছে, কিন্তু সে সারাদিনের বেতন পেয়েছে। দ্বিতীয় লোকটি মাত্র অর্ধেক দিন কাজ করেছে। শেষের লোকেরা সারাদিন কাজ করেছে,
তারাও সবাই একই বেতন পেল। যে লোকেরা সারাদিন কাজ করেছিল তারা বেশি বেতন পায়নি বলে অভিযোগ করল। কিন্তু তারা সবাই যেভাবে রাজি হয়েছিল সেভাবেই জমিদার তাদের পুরা একদিনের বেতন দিয়েছিলেন। যিশু শিখালেন যে ঈশ্বরও এই রকম। ঈশ্বর সর্বদা ন্যায্য, কিন্তু তিনি সবসময় দয়ালু ও উদার। যারা যিশুর অনুসরণ করে তাদের সবাইকে ঈশ্বর অনন্ত জীবন দেবেন। এই অনন্ত জীবন ঈশ্বরের দান, এটা উপার্জন করা যায় না। অর্থাৎ আমরা ঈশ্বরের জন্য কাজ করতে পারি, কিন্তু এটা কাজের মূল্যস্বরূপ নয়। অল্পকাল 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 বাকি আছে, অল্পকাল 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 বাকি আছে। যিনি আসিতেছেন তিনি আসিবেন, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। অল্পকাল 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 বাকি আছে, অল্পকাল 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 বাকি আছে। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি, কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসে বাঁচিবে। অল্পকাল 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 বাকি আছে, অল্পকাল 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 বাকি আছে। ছবি নাম্বার 11, প্রস্তুত থাকা। যিশু এই 10 কুমারী যারা একটা বিয়ের ভোজের অপেক্ষা করছিল এদের বিষয় গল্প বলছিলেন। এদের মধ্যে 5 জন ছিল বুদ্ধিমতী, কিন্তু যে 5 জনকে এখানে দেখা যাচ্ছে তারা ছিল বোকা বা নির্বোধ। হঠাৎ মধ্যরাত্রে বর এলো। বুদ্ধিমতী মেয়েরা বরের জন্য প্রস্তুত ছিল। তারা তাদের প্রদীপ জেলে বরের সঙ্গে ভিতরে ভোজে চলে গেল। বোকা মেয়েদের বাতিতে তেল ছিল না, তাই তাদের তেল কেনার জন্য যেতে হলো। যখন তারা তেল কিনতে গেল তখন দরজা বন্ধ হয়ে গেল। তারা এসে চিৎকার করে দরজা খুলতে বলল, কিন্তু বর উত্তর দিলেন, না, আমি তোমাদের চিনি না। যিশু এখন স্বর্গে, কিন্তু একদিন হঠাৎ তিনি জগতে আসবেন। যারা প্রস্তুত তিনি তাদের সবাইকে তার সঙ্গে স্বর্গে অনন্তকালের জন্য বাস করার জন্য নিয়ে যাবেন। তার আগমনের জন্য প্রস্তুত থাকুন। আমরা জানি না কখন তিনি আসবেন। ছবি নাম্বার 12, যিশুর জন্য অপেক্ষা করা। যিশুর পুনরাগমনের জন্য আপনি কিভাবে প্রস্তুত থাকবেন? শুনুন তাহলে। এই ছবির ধনী লোকটি একটা লম্বা যাত্রার পরে ফিরেছেন। তিনি যখন বাইরে ছিলেন তার চাকরদের তার কিছু টাকা কাজে ব্যবহার করার জন্য দিয়ে গিয়েছিলেন। একজন পেয়েছিল 5 টাকা, সে ব্যবসা করে আরও 5 টাকা লাভ করল। আর একজন পেয়েছিল 2 টাকা, সেও ব্যবসা করে তার প্রভুর জন্য আরও 2 টাকা লাভ করল। যখন তাদের প্রভু ফিরে এলেন তিনি এদের দুজনকেই পুরস্কার দিলেন। কিন্তু অন্য চাকরটি মাত্র 1 টাকা পেয়েছিল। সে সেটা ব্যবহার না করে লুকিয়ে রেখেছিল, তাই তার কোনো লাভও হলো না। সেই প্রভু তার উপর রাগ করলেন, কারণ সে অলস ছিল। সে ওই টাকা দিয়ে কোনো কাজ করেনি। তিনি তাকে তার বাড়ি থেকে বার করে দিলেন। যিশু চান যতদিন তিনি ফিরে না আসেন ততদিন আমরা তার জন্য কাজ করি। তিনি চান আমরা অন্যদের ভালোবাসি এবং তাদের সাহায্য করি এবং যিশুতে বিশ্বাস করার জন্য তাদের শিক্ষা দেই। তাহলে তিনি যখন আসবেন তখন বলবেন, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হলে,
আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। ছবি নাম্বার 13, যিশুর বাপ্তিস্ম। এই ছবিতে আমরা যিশুকে দেখতে পাচ্ছি প্রকাশ্যে তার কাজ ও শিক্ষা আরম্ভ হওয়ার পূর্বে। তার সঙ্গে নদীতে যে লোক আছেন তার নাম যোহন। যোহন জানতেন একদিন যিশু ঈশ্বরের কাছ থেকে আসবেন। যোহন এই বিষয়ে লোকদের সাবধান করতেন। তিনি যিহুদিদের কাছে প্রচার করে তাদের মন পরিবর্তন করে সমস্ত মন্দতা থেকে ফিরে যিশুর অনুসরণ করতে বলতেন। যারা যোহনের কথায় বিশ্বাস করেছিল তারা জলে বাপ্তিস্ম নিয়েছিল। তারা ঈশ্বরকে খুশি করার জন্য নিজেদের মন্দ পথ ত্যাগ করে জীবন যাপন করার চিহ্নস্বরূপ এটা করেছিল। কিন্তু যিশুও যোহনের কাছে এলেন। যিশু কখনো ঈশ্বরকে অসন্তুষ্ট করেননি। যোহন যখন যিশুকে বাপ্তিস্ম দেন তখন এক আশ্চর্য ঘটনা ঘটেছিল। স্বর্গ খুলে গেল এবং পবিত্র আত্মা কপতের আকারে যিশুর উপরে নেমে এলো। স্বর্গ থেকে ঈশ্বরের এক বাণী শোনা গেল, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতে আমি প্রীত। ছবি নাম্বার 14, যিশু সাহায্যকারী শিষ্যদের আহ্বান করেন। যিশুর সাহায্যকারী লোকের দরকার হয়েছিল। তিনি তাদের কাছে ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিতে চাইলেন যেন তারা অন্য লোকদেরও শিক্ষা দিতে পারে। একদিন যিশু যখন একটা হ্রদের তীর দিয়ে যাচ্ছিলেন তখন এই লোকদের মাছ ধরতে দেখেছিলেন। এই লোকদের নাম পিতর এবং আন্দ্রিয়। যিশু তাদের বললেন, এসো আমার অনুসরণ করো, আমি তোমাদের মনুষ্যধারী হতে শিক্ষা দেব। তারা তক্ষুনি জাল ফেলে যিশুর সঙ্গে গেল। তারপর যিশু যাকব ও যোহনকে ডাকলেন। তারাও তার কথা শুনল ও তার অনুসরণ করল। যিশু 12 জনকে তার সাহায্যকারী শিষ্য হিসেবে মনোনীত করেছিলেন। যিশু যে সমস্ত আশ্চর্য কাজ করতেন তা তারা দেখেছিল। যদি আমরা যিশুর বাধ্য থাকি এবং তার অনুসরণ করি তবে আমরাও তার শিষ্য হতে পারব। ছবি নাম্বার 15, একজন লোক সূচি হল। একদিন একজন ভয়ঙ্কর কুষ্ঠরোগী যিশুর কাছে এলো। সে যিশুর কাছে হাঁটু পেতে যিশুকে মিনতি করে বলল, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করতে পারেন। অন্য লোকেরা তার এই রোগের জন্য কেউই তার কাছে যেতে সাহস করল না, কিন্তু যিশুর খুব দয়া হলো, মমতা হলো। যিশু তার কাছে গিয়ে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন ও বললেন, আমার ইচ্ছা তুমি সূচীকৃত হও। তক্ষুনি লোকটি তার রোগ থেকে সুস্থ হয়ে গেল। সে এত সুখী হয়েছিল যে সে কথা সবাইকে বলে বেড়ালো। পাপ আত্মার এক প্রকার রোগ। এটা আমাদের ঈশ্বরের কাছ থেকে পৃথক করে দেয়। ঠিক যেমনিভাবে লোকটির রোগ তাকে তার লোকদের কাছ থেকে পৃথক করেছিল, ঠিক তেমনিভাবেই পৃথক করে দেয়। কিন্তু আমরা যদি যিশুর কাছে আসি, তিনি আমাদের সব পাপ থেকে সূচি করবেন। শুনিতে শুনিতে আছে বল বল, অদ্ভুত কাজে বল, তুমি সে শুনিতে বল। আছে বল বল, অদ্ভুত কাজে বল, শুনিতে শুনিতে আছে বল বল, অদ্ভুত কাজে বল, তুমি সে শুনিতে বল। ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা করিলাম, খ্রিস্ট সেনাদল চলে চলে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজ খ্রিস্ট সেনাদল চলে চল।
দল, চল রে চল রে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল, চল রে চল রে চল, ধার্মিকতার বুকপাটা পরিধান করিলাম, ধার্মিক সেনা দল, চল রে চল রে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল, চল রে চল রে চল, সুসমাচার রূপপাদুকায় পা দিয়ে দাঁড়াও, শান্তি সেনা দল, চল রে চল রে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল, চল রে চল রে চল, পাপাত্তার বা নির্মাণার্থে বিশ্বাসের ঢালাও, বিশ্বাসের দল, চল রে চল রে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল, চল রে চল রে চল, পরিত্রাণের শিরস্থান মাথায় পড়িলাম, মুক্তি সেনা দল, চল রে চল রে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল, চল রে চল রে চল, শয়তান শত্রুকে তাড়াতে আপনার খড়গ লও, খড়গধারী দল, চল রে চল রে চল, স্বর্গস্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল, চল রে চল রে চল। ছবি নাম্বার 16। একজন পক্ষাঘাতীর সুস্থতা। একদিন যিশু একটা ঘরের মধ্যে লোকদের ঈশ্বরের বিষয় শিক্ষা দিচ্ছিলেন। 4 জন লোক একজন পক্ষাঘাতীকে বয়ে যিশুর কাছে আনল। ভিড়ের জন্য তারা ঘরের মধ্যে ঢুকতে পারল না, তাই তারা ছাদের উপর ফাঁকা করল। দেখুন, তারা ঠিক যিশুর সামনে তাকে নামিয়ে দিল। যিশু তাদের বিশ্বাস দেখলেন। যিশু সেই অসুস্থ রোগীকে বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা হলো। কিছু ধর্মনেতারা এ বিষয় শুনে খুব রাগ করল। তারা বলল, কেবলমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারেন। তারা বুঝতে পারল না যে যিশুই ঈশ্বর। তারপর যিশু ওই পক্ষাঘাতীকে বললেন, উঠো, তোমার খাট নাও এবং বাড়ি যাও। লোকটি সুস্থ হয়ে গেল। সে তার খাট তুলে নিয়ে বাড়ি চলে গেল। সুস্থতা লাভ করা কত আশ্চর্যজনক বিষয়, কিন্তু ঈশ্বরের কাছ থেকে পাপের ক্ষমা পাওয়া আরও অনেক বেশি ভালো। তখন আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। ছবি নাম্বার 17। শুষ্ক হাত ও কঠিন হৃদয়। এখানে আমরা যিশুকে ঈশ্বরের ঘরে দেখতে পাচ্ছি। ধর্মনেতারাও সেখানে আছেন। এটা সপ্তাহের একটা বিশেষ দিন, যখন যিহুদিরা ঈশ্বরের আরাধনা করত। এই বিশেষ ভজনার দিনে কেউ কোনো কাজ করত না। সেখানে একজন লোক ছিল, তার একটা হাত শুকনো হয়ে গিয়েছিল। ধর্মনেতারা খেয়াল রাখছিল, দেখছিল যিশু তাকে সুস্থ করেন কিনা। তারা যিহুদিদের নিয়ম ভঙ্গের অপরাধে তাকে দোষী করতে চেয়েছিল। তাই যিশু তাদের বললেন, নিয়ম কি বলে? বিশ্রামবারে ভালো করতে বা মন্দ করতে বলে? অপরকে সাহায্য করতে বলে বা ক্ষতি করতে বলে? ধর্মনেতারা কোনো উত্তর দিল না। তাদের হৃদয় খুব কঠিন ছিল। যিশু লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। সে তার হাত বাড়িয়ে দিল এবং এটা পুনরায় সুস্থ হয়ে গেল। আমাদের সব সময় ঈশ্বরের আরাধনা ও সেবা করতে হবে, কিন্তু ঈশ্বর আমাদেরকে বলেছেন যেন আমরা সব সময় অপরকে ভালোবাসি এবং তাদের সেবা করি। ছবি নাম্বার 18। যিশু ঝড় থামান। এই ছবিতে আমরা যিশুকে ও তার শিষ্যদের একটা নৌকায় দেখতে পাচ্ছি। তারা তাকে হ্রদের অপর পারে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ঝড় উঠল। তুফান নৌকার উপর উঠতে লাগলো ও নৌকা প্রায় ডুবে যাচ্ছিল। যিশু নৌকার পিছন দিকে ঘুমাচ্ছিলেন।
তার শিষ্যেরা তাকে ঘুম থেকে জাগালো ও বলল, গুরু, আপনি কি দেখছেন না যে আমরা মারা পড়ছি? যিশু জেগে উঠলেন এবং সমুদ্র ও বাতাসকে ধমক দিয়ে বললেন, শান্ত হও, স্থির হও। তৎক্ষণাৎ ঝড় থেমে গেল। তখন যিশু শিষ্যদের বললেন, তোমরা এত ভয় পেয়েছিলে কেন? তোমাদের কি আমার উপর কোনো বিশ্বাস নাই? শিষ্যের আশ্চর্য হয়ে বলল, ইনি কে যে বাতাস এবং সমুদ্র এর কথা মানে? আমরা জানি যে যিশু ঈশ্বর, আমাদের ভয়ের কোনো দরকার নাই। প্রকৃতির শক্তির চাইতে যিশুর শক্তি অনেক বেশি। যিশু আমাদের অমঙ্গল থেকে রক্ষা করতে এবং কষ্টের সময় শান্তি দিতে পারেন, এ বিশ্বাস আমাদেরকে করতে হবে। ছবি নম্বর 19। একজন স্ত্রীলোক সুস্থ হলো। এই ভিড়ের মধ্যে আপনি কি একজন স্ত্রীলোককে দেখতে পাচ্ছেন? স্ত্রীলোকটি 12 বৎসর যাবৎ প্রদর রোগে ভুগছিল। সে শুনেছিল যে যিশু রোগ সুস্থ করতে পারেন। তাই সে মনে মনে ভাবল, যদি আমি কেবল তার কাপড় স্পর্শ করতে পারি তবেই আমি সুস্থ হব। স্ত্রীলোকটি তাকে স্পর্শ করল ও তক্ষুনি তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল। যিশু বুঝেছিলেন তার মধ্য থেকে শক্তি বেরিয়ে গেছে। তাই তিনি বললেন, কে আমার কাপড় স্পর্শ করেছে? যিশুর চারিদিকে অনেক লোক ছিল, কিন্তু স্ত্রীলোকটি জানত যিশু তার কথাই বলছেন। সে ভীত হয়ে যিশুর সামনে এসে যিশুকে প্রণাম করল। সে কিভাবে সুস্থ হয়েছে তা যিশুকে বলল। যিশু তাকে বললেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, শান্তিতে চলে যাও। আমরা অন্যের কাছে যা লুকাই যিশু সবই জানেন। তার কাছে আসুন এবং বিশ্বাস করুন, তিনি আপনাকে সাহায্য করবেন। ছবি নাম্বার 20। মৃত বালকের জীবন লাভ। যিশু যাইর নামে এক ব্যক্তির বাড়িতে যাওয়ার পথে ছিলেন। যাইর একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তার কন্যা খুব অসুস্থ ছিল, কিন্তু যিশু আসবার আগে মেয়েটি মারা গেল। যিশু যাইরকে বললেন, ভয় করো না, কেবল বিশ্বাস করো, তোমার মেয়ে সুস্থ হবে। ঘরের মধ্যে লোকেরা সব কিছু দেখছিল এবং অনেকে সেখানে কান্নাকাটি করছিল। যিশু কেবল যাইর, তার স্ত্রী এবং 3 জন শিষ্যকে নিয়ে যেখানে মৃত মেয়েটি শোয়ানো ছিল সেই ঘরে গেলেন এবং অন্য লোকদের ঘর থেকে বের করে দিলেন। যিশু মেয়েটির হাত ধরে তাকে বললেন, এই মেয়ে, আমি তোমাকে বলছি, তুমি ওঠো। তক্ষুনি মেয়েটি উঠে হেঁটে বেড়াতে লাগল এবং তারা তাকে কিছু খেতে দিল। যিশুর মৃত্যুর উপর ক্ষমতা আছে। যারা তাকে বিশ্বাস করে এবং তাকে অনুসরণ করে তাদের কোনো ভয়ের কারণ নাই। চলো চলো ভাই, সত্য পথে সবে যাই, সত্যময় ঈশ্বরের চালনা। বিশ্বাসে হইয়া বীর উন্নত রাখিয়াসি, করো জয় দুঃখ ভয় ভাবনা। চলো 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 ভাই, সত্য পথে সবে যাই, সত্যময় ঈশ্বরের চালনা। বিশ্বাসে হইয়া বীর উন্নত রাখিয়াসি, করো জয় দুঃখ ভয় ভাবনা। মহিয়ান রাখো প্রাণ, পূর্ণ প্রেম করো দান। মহিয়ান রাখো প্রাণ, পূর্ণ প্রেম করো দান। দীপ্তি দাও, মুক্তি দাও, শান্তি দাও হে ধরায়। দীপ্তি দাও, মুক্তি দাও, শান্তি দাও হে ধরায়। লক্ষ্যে যাও, অগ্রে যাও মহিমা। চলো 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 ভাই, সত্য
আকাশে হইয়া বীর উন্নত রাখিয়াসি কর জয় দুঃখ ভয় ভাবনা। ছবি নাম্বার 21। এক বিদেশির বিশ্বাস। একদিন এক বিদেশি কনানীয় স্ত্রীলোক যিশুর কাছে এলো। তার মেয়েকে মন্দ আত্মায় পেয়েছিল। সে যিশুকে অনুরোধ করল যেন তাকে সুস্থ করেন। যিশু তাকে বললেন, তিনি প্রথমে যিহুদিদের সাহায্যের জন্য এসেছেন। তিনি যদি যিহুদিদের পূর্বে বিদেশিকে সাহায্য করেন, তবে এটা ছেলেমেয়েদের খাবার পূর্বে কুকুরদের খাওয়ানোর মতো হবে। কিন্তু স্ত্রীলোকটি তাকে বলল, কিন্তু কুকুরেরাও ছেলে মেয়েদের খাবারের গুড়াগাড়ার অংশ পেয়ে থাকে। তাই যিশু উত্তর দিলেন, আমার উপর তোমার গভীর বিশ্বাস, যাও, তুমি যা চেয়েছ তাই পাবে। সে বাড়ি গেল এবং দেখল মন্দ আত্মা মেয়েটিকে ছেড়ে গেছে। যিশু সব জাতির লোককেই ভালোবাসেন। তিনি চান আমরা তার উপর আমাদের বিশ্বাস স্থাপন করি, যেন আমরা শয়তানের ক্ষমতার উপর উদ্ধার পেতে পারি। ছবি নাম্বার 22। বধির ও বোবা শুনতে ও কথা বলতে পারল। কয়েকজন লোক একটা লোককে যিশুর কাছে নিয়ে এলো। সে জন্ম থেকে বধির ছিল এবং সে ভালোভাবে কথাও বলতে পারত না। যিশু ভিড়ের মধ্য থেকে লোকটিকে একটু দূরে নিয়ে গেলেন। তিনি তার আঙ্গুল লোকটির দুই কানে দিলেন। তারপর তিনি থুতু ফেললেন ও জিহ্বা স্পর্শ করলেন। যিশু স্বর্গের দিকে চোখ তুললেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে লোকটিকে বললেন, খুলে যাক। তক্ষুনি লোকটি শুনতে পেল ও কথা বলতে পারল। লোকেরা আশ্চর্য হয়ে গেল এবং বলল, যিশু সবই উত্তম রূপে করেন। তিনি এমনকি কালা লোককে শুনবার শক্তি এবং বোবাকে কথা বলার শক্তি দেন। যিশু আমাদেরও কান খুলে দেন যেন আমরা ঈশ্বরের কথা শুনতে পাই। তিনি আমাদের মুখে ভাষা দেন, যা দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে যেভাবে কথা বলা উচিত ও তার প্রশংসা করা উচিত তা আমরা করতে পারি। ছবি নাম্বার 23। যিশু অন্ধকে চক্ষু দেন। এই ছবিতে আমরা একজন অন্ধ লোককে দেখতে পাচ্ছি। যিশু এই লোকটিকে গ্রামের বাইরে নিয়ে গেলেন। তিনি তার চোখে থুতু দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? লোকটি দেখতে শুরু করল, কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না। তাই সে বলল, আমি লোক দেখতে পাচ্ছি, তারা গাছের মতো মনে হচ্ছে। যিশু আবার তার চোখ স্পর্শ করলেন। তখন সে পরিষ্কারভাবে দেখতে পেল। ওই লোকটি যিশুকে দেখতে পেয়ে কত না যেন আনন্দিত ও সুখী হয়েছিল। শয়তান আত্মিকভাবে আমাদের অন্ধ করে দেয়। শয়তান চায় না যে আমরা যিশুকে দেখব ও তার বিষয়ে জানব অথবা তার কথা বুঝব, যার দ্বারা আমরা উদ্ধার পাব। কিন্তু যিশু পারেন যাতে আমরা দেখতে পাই ও বুঝতে পারি। ছবি নাম্বার 24। শয়তানের উপর যিশুর শক্তি। একজন লোক তার ছেলেকে যিশুর শিষ্যদের কাছে নিয়ে এসেছিল। সে তাদের বলেছিল যেন তার ছেলেকে সে মন্দ আত্মায় পেয়েছে তা ছাড়িয়ে দেয়, কিন্তু তারা সেটা পারল না। তখন যিশু সেখানে এলেন। যখন সেই মন্দ আত্মা যিশুকে দেখল, তখন সে আরও ভীষণভাবে তাকে আঁকড়ে ধরল। সে মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি দিতে লাগল ও মুখে ফেনা তুলল। লোকটি খুব কম বিশ্বাস ছিল যে যিশু কিছু করতে পারবেন। কিন্তু যিশু বললেন, যারা বিশ্বাস করে তাদের জন্য সবই সম্ভব। জনতা দেখার জন্য ভিড় করলে যিশু মন্দ আত্মাকে বললেন, এর মধ্য থেকে বার হও, আর কোনো দিন
এর মধ্যে প্রবেশ করো না। এই ঘটনার কিছুদিন পরে যিহুদি নেতারা যিশুকে মেরে ফেলল, কিন্তু তখনও যিশু সবচাইতে আশ্চর্যজনক কাজ করলেন। তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন। তিনি চিরতরে শয়তান ও মৃত্যুকে পরাভূত করলেন। পৃথিবীতে যত দেবদেবী, আত্মা, যা কিছু আছে, সবার চাইতে যিশু বড় এবং এসবের উপর তার শক্তি আছে, কারণ যিশুই একমাত্র সত্য ঈশ্বর। অবতার
পঞ্চসহস্রেতে কত অপরূপ কার্য যিশু করলেন এ জগতে, কত অপরূপ কার্য। সমুদ্রের জল পরি পদব্রজে গমন করি, সমুদ্রের জল পরি পদব্রজে গমন করি। ধমকে বায়ু নিবারি, ধমকে বায়ু নিবারি, সকলে দেখার জগতে কত অপরূপ কার্য যিশু করলেন এ জগতে, কত অপরূপ কার্য। মৃত জীবন দান করে হইলেন মৃত্যুহারি, মৃত জীবন দান করে হইলেন মৃত্যুহারি। এ প্রকার ভুরি ভুরি, এ প্রকার ভুরি ভুরি লিখিত আছে শাস্ত্রেতে, কত অপরূপ কার্য যিশু করলেন এ জগতে, কত অপরূপ কার্য। কি সুখের আশ্বাস যিশু আমার, আকি গৌরবের সচমৎকার, বংশীধর ত্রাণের হৃদয়দাহার, আত্মাতে জাত রক্তে ধূমধাম। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। পূর্ণ সমর্পণ, পূর্ণ উল্লাস, স্বর্গীয় দর্শন চোখে বিকাশ। ঊর্ধ্বধাম হইতে অনেক দূতগণ, করুণার ধ্বনি, প্রেমের গুঞ্জন। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। পূর্ণ পরিত্রাণ, পূর্ণ বিশ্বাস, প্রভুতে লিপ্ত সৌভাগ্যবান। জাগি প্রতীক্ষায়, ঊর্ধ্বে তাকাই, তার পুণ্যে পূর্ণ প্রেমে হারা। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি ও